বন্ধন থেকে মুক্ত করা। ভগবদ্গীতার বিষয়বস্তু বর্ণনা করা হয়েছে 5টি। ঈশ্বর জীব প্রকৃতি কর্মকলাপ। ভগবদ্গীতা যে বৈদিক জ্ঞানের ভান্ডার, পরিপূর্ণ ভান্ডার, সেটাও প্রতিষ্ঠা করা হয়েছে। তারপর আমাদের জীবনের গন্তব্যস্থল কি? সেই সনাতন ধাম। তো সেই ধামে কি করে যাওয়া যাবে তার অভিধেয় পন্থাও বর্ণনা করা হয়েছে। তো বিষয়বস্তুর মধ্যে এতগুলো বিষয় আলোচনা করা হয়েছে। আমার ভজনা করে এরপরে শুরু হচ্ছে আশীর্বাদ বা গীতা মানে আর্ত। অনেকে বলেন যে গীতা মাহাত্ম্য, গীতার পড়ার পরে গীতা মাহাত্ম্য পড়তে হয়, তো পড়বেন। এখানে যে কটা মাহাত্ম্য দেওয়া আছে মানে অনুসন্ধিত সুদিনী জিজ্ঞাসা করে জানতে চায়। গীতা ধ্যান শীলস্য প্রাণায়াম মানে ভোগ বিলাসিনী পাপানি ধনং দেহি জনং দেহি করতে চায়। আর এই জ্ঞানী বলতে কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে, ম্যাথ বোঝাচ্ছে না, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। ততজ্ঞ জ্ঞানী গীতা মাহাত্ম্য। তারপরে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আর আগে তারপরে বিশ্লেষণ করেছেন গীতার আর একটা মাহাত্ম্য, গীতা মাহাত্ম্য দুষ্কৃতী লোক ভগবানকে কখনো মলিনে মোচনম পুংসাম ভগবানের সংস্পর্শে আসতে পারে না। সকৃত গীতামৃতম স্নানম তারা তো দুষ্কৃতী সংসারম মলনাশনম। মায়া অপহৃত জ্ঞান। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে মায়াবৃত জ্ঞান আসরিক ভাবাপন্ন নাস্তিকরা কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবার স্নান করে আসতে পারে না, ভগবানকে জানতে পারে না, জলজীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। আর্ত অর্থাৎ জ্ঞানী সুগীতা কর্তব্যা কিমন্যই শাস্ত্র বিস্তরই। এই চার প্রকার লোক ভগবানের ভজনা করে, ভগবানের ধীরে ধীরে তাদের কর্ম উন্নতি। যেহেতু ভগবদ্গীতা বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিসৃত বাণী, ধীরে ধীরে তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়ার দরকার হয় না। আর শুদ্ধ ভক্ত যদি গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিত ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে শুদ্ধ ভক্ত কাকে বলে? আমাদের অন্তর্নিহিত ভক্তি স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে। কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং এই ভগবদ্গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। তারপরে মাহাত্ম্য কি? ভারতামৃত সর্বস্বং বিষ্ণু ভক্তাদ্বিনিসৃতম গীতাগঙ্গোদকং পিত্বা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়। আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পান করেছেন তার কথা আর কি বলার আছে? ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। এরপরে জড়জাগতিক লাভের অভিলাষ সর্বোপনিষদ লাভের সুধীর ভোক্তা অভিলাষ দুগ্ধং গীতামৃতম মহৎ। এই গীত পরিষদ ভগবদ্গীতার সমস্ত উপনিষদের সারাদিশা আদি এবং তার ঠিক একটি গাভীর মতো সমস্ত এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীটিকে দহন করছেন। অর্জুন যেন গোবৎসের ধর্মের আচরণ থেকে মুক্ত হয়ে জ্ঞানী গুণী শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতার সেই অমৃত ধর্মের আচরণ থেকে মুক্ত হয়ে অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। তাহলে কৃষ্ণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের
অর্জুন হচ্ছেন দিব্য বৎস, আর প্রেম গীতা ভক্তি হচ্ছে সেবা গাভী, করাই হচ্ছে আর শুদ্ধ দুগ্ধ ভগবত হচ্ছে ভক্তি। অমৃতময় উপদেশ। পান করছেন কে? জ্ঞানী গুণী শুদ্ধ ভক্তরা। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, এক দেব দেবকী পুত্র এব, এক মন্ত্র তস্য নামানি জানি। আর শুদ্ধ ভগবত ভক্তি সম্পর্কে বিস্তারিত যদি আপনারা জানতে চান, তাহলে ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থ অধ্যয়ন করতে হবে রূপ গোস্বামী মানুষ পাদের। আকুল ভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম পৃথিবীর মানুষদের জন্য বোঝা গেল? আর অন্য অভিলাষিতা শুনো, মানে কোনো অভিলাষ থাকবে না, एको देव কোনো জড়জগতি एवं চাওয়া পাওয়া থাকবে না। সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। জ্ঞান কর্ম যোগ एको ইত্যাদি মন্ত্র তস্য নামানি, নৈমিত্তিক একক মন্ত্র, ধর্ম একক আচরণে প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ প্রবণতা থেকে হরে মুক্ত হয়ে কৃষ্ণ 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 হরে হরে, অনুকূল ভাবে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য প্রেম ভক্তি সেবা করাই হচ্ছে শুদ্ধ ভক্তি। এবং কর্মাপ্যেকম অত্যন্ত তস্য কঠিন স্তরের দেবস্য বিষয়। সেবা। সমস্ত মানুষের বিষয়টা একটি অনেক বৃত্তি হোক কঠিন। পরম পুরুষোত্তম ভগবান অন্য অভিলাষ শ্রীকৃষ্ণের শূন্য সেবা করা। হওয়া বা বিষয় বিরক্ত এইভাবে হওয়া, গীতা মাহাত্ম্য, এই গীতা জিহ্বা মাহাত্ম্য রচনা কন্ট্রোল করা, করেছেন শঙ্করাচার্য। বাক্যের বেগ দমন তিনি করা, স্বয়ং শিবজি, ক্রোধ কিন্তু এই সংবরণ জগৎ করা। থেকে এসে মায়াবাদ প্রচার করে গেছেন। হ্যাঁ, তো মায়াবাদ প্রচার করলেও বৈষ্ণববাদের ভিত্তি তিনি স্থাপন করে গেছেন। কন্ট্রোল করা, এই সেগুলো অত্যন্ত কঠিন, মুখে বলা যায় বিশেষ কারণে তিনি মায়াবাদ প্রচার কিন্তু করেছিলেন। কন্ট্রোল করা অত্যন্ত অসৎশাস্ত্রম কঠিন। মায়াবাদম অসৎশাস্ত্রম মায়াও বিহিতম দেবী। তমগুণ শিবজিকে, মানুষ কিন্তু শিবজি বিভিন্ন পার্বতীকে গুণে বলছেন, হে মাঝে দেবী, মাঝে স্থানান্তরিত কলিযুগে হয়, ট্রান্সফার অসৎশাস্ত্র হয়। রূপী মায়াবাদ আমি শতগুণের মানুষ হঠাৎ করে রাজগুণে চলে যেতে পারে, অবশ্যই প্রচলন আবার তিনি তমগুণের মানুষ চাইলে হঠাৎ করে রজগুণে চলে আসতে পারে। কিন্তু এই সমস্ত প্রচলন করলেও মাঝে মধ্যে তিনি এমন কথা বলে গেছেন চলে আসতে পারে। এই গুণগুলো যে কথাগুলি হচ্ছে ট্রান্সফার বৈষ্ণবদের হয় কাছে অস্ত্র চেতনায়। স্বরূপ। যেমন এই যে একমাত্র এটা শাস্ত্র সারা খানিকটা পৃথিবীর আপনার গীতা উপরে নির্ভর করে আপনি কোন গুণে অবস্থান করছেন। আমরা মানুষকে বলতে পারি যে শঙ্করাচার্য বলে গেছেন সারা পৃথিবীর একমাত্র ভগবান কৃষ্ণ হোক, সারা পৃথিবীর একমাত্র মন্ত্র এসেছি, আমাদের হরে সবসময় কৃষ্ণ উচিত হবে মহামন্ত্র হোক, সারা পৃথিবীর একটাই ধর্ম, সেটা হচ্ছে কৃষ্ণ সেবা, এবং সারা পৃথিবীর একটাই শাস্ত্র, সেটা হচ্ছে তমগুণ বৃদ্ধি পেতে পারে, আপনি বুঝতে পারবেন, পেরে ওটাকে ট্রান্সফার শঙ্করাচার্য করবেন বলে গেছেন। শতগুণে। আমরা বলছি তাই নয়, এটা আমরা প্রচার করা সম্ভব পারি। তো আমরা মঙ্গলাচরণ বা মুখবন্ধের বর্ণনা আমরা এতক্ষণ ধরে শুনলাম। যদি কারো কোনো সকাম কর্ম বা অন্যান্য কর্ম নিয়ে আমরা এর আগে বিস্তারিত আলোচনা করেছি। তেষাম জ্ঞানে নিত্য যুক্ত এক ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানীন অর্থার্থম অহম সচ। এই চার প্রকার ভক্তের মধ্যে যে চার প্রকার ভক্তের আলোচনা করলাম আমরা, এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্য যুক্ত আমাতে একনিষ্ঠ, বছরে একবার না, শ্রীবাস ঠাকুর বছরে একবার বাড়ি যজ্ঞ করলাম, 10-12 লাখ টাকা খরচ করে, জামাই মেয়ে বোন বোনা নিয়ে এসে পূর্তি করলাম, 8 প্রহার করে সারা বছর আর কিছু করলাম না, এরকম নয়। ভগবান কি বলছে শোনার বোঝার চেষ্টা করতে হবে। ভগবান বলছে যে শঙ্করাচার্যের যে চার প্রকার ভক্ত ষোলনমস্বরে আলোচনা হলো, তুলে ধরতে পারি এই সেগুলোর চার প্রকার কেউ ভক্তের যদি মধ্যে রেফারেন্স চায় আমাদের কাছ থেকে, তো আমরা কি নিত্য বলতে মানে পারি সেক্ষেত্রে? প্রতিদিন যিনি আমার গীতা মাহাত্ম্যের আমাতে একনিষ্ঠ, আচ্ছা, আমাতে যিনি নিত্য যুক্ত, গীতা মাহাত্ম্য নিত্য সেবায়,
গীতা মাহাত্ম্য শঙ্করাচার্য তত্ত্বজ্ঞানী রচনা শ্রেষ্ঠ। করেছেন, আর কেউ পারেনি। কেননা আমি তার অত্যন্ত সুসেবক প্রিয় এবং সংজ্ঞা। তিনিও আমার অত্যন্ত প্রিয়। আমরা অসৎসত্তায় আবদ্ধ হয়েছি এবং অসৎসত্তার অস্তিত্ব নাই, এটা যদি আরেকটু ভালো করে বুঝাই। তাই বলছে সব অসৎ রকম সত্তায় আছে, জড় ঈশ্বরই তো বাসনার অসৎ। কলুষ থেকে এটা মুক্ত থাকবে হতে পার্মানেন্ট। আপনার হয়ে ঠাকুর দাদা বেঁচে আত্ম আছে, অর্থাৎ জিজ্ঞাসু ও জ্ঞানীরা তার মানে কি শুদ্ধ আপনার ভক্তে ঠাকুর দাদা পরিণত ছিল না? হয়। আমরা মনে হয় এসব স্তরেই আসি, এই চার প্রকার তিনি মধ্যে যেহেতু আমরাও একটা পড়ে অসৎ যাই। শরীরে আবদ্ধ ছিলেন, সেটা কিন্তু তিনি এদের দেখতে মধ্যে পাচ্ছেন সমস্ত না। জড় বাসনা থেকে অথচ নিষ্ক্রিয় উনি ছিলেন, তার অস্তিত্ব অস্বীকার তত্ত্বজ্ঞানী করতে পারেন। বাস্তবিকই আপনার ঠাকুর শুদ্ধ দাদা না হলে ভগবত আপনি ভক্তে পরিণত হয়। আসবেন এই কোথা থেকে? চার আপনার বাবাই এলো শ্রেণীর কোথা থেকে মধ্যে বা যিনি আপনি আসবেন পূর্ণ কোথা থেকে? জ্ঞানবান এবং সেই সঙ্গে তো অসৎ সত্ত্বে ভক্তিপরায়ণ, আমরা আবদ্ধ হয়ে রয়েছি। ভগবান বলেছেন যে তিনি ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হন। ভক্তি থাকতে হবে অগাধ। হরে কৃষ্ণ বাবু, শঙ্করাচার্য আর আদি শঙ্করাচার্য এই ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করতেন। তাই বলছে শঙ্করাচার্য উনি শুদ্ধ ভক্তের বহুদিন সঙ্গ প্রচার লাভ করার করেছিলেন। ফলে প্রচার করার পর আর্ত অর্থাৎ উনি জিজ্ঞাসু চারটা জ্ঞানী ধামে এরা সকলেই উনি শুদ্ধ চারটা হন। ধাম প্রকট করেছিলেন। আমরা যে শুদ্ধ হব সেই চারটা ধামে সঙ্গ লাভ করে চারজন তার শুদ্ধ ভক্তরা তো শিষ্যকে সবকে আমরা আচার্য অফ করে রূপে রেখেছে। দিয়ে গিয়েছিলেন। তো পরম্পরাক্রমে আমরা তারাই পরবর্তীতে দর্শনে শঙ্করাচার্য, পবিত্র করো এই তোমার পুরীর গুণ। শঙ্করাচার্য, তা আমরা যদি শুদ্ধ ভক্তদের দর্শন বদ্রীনাথের করতে না শঙ্করাচার্য, পারি তাহলে আমরা কিভাবে দ্বারকানাথ পবিত্র হব, মানে কিভাবে হচ্ছে শুদ্ধ ভক্ত হব? দ্বারকা, সেখানকার এই জন্য শঙ্করাচার্য। বাড়ি বসে গীতা পড়া আর একটা হচ্ছে আর শঙ্করাচার্য সাধু হচ্ছে সঙ্গ করা এক জিনিস নয়। আপনার কাঞ্চিপুরম, সেখানে বারবার আরেকজন যেটার প্রতি শঙ্করাচার্য ভগবান উনি জোর দিয়েছেন। দিচ্ছেন সাধু সঙ্গে হরিকথা শ্রবণ। তা এই এমনকি প্রহ্লাদ মহারাজ শঙ্করাচার্যের এই চাইলে চারজন বিশাল হচ্ছে বড় একটা পদ অনুগামী। চাইতেই পারতেন নৃসিংহদেবের কাছে, পারতেন তারা কিনা? পরবর্তীতে প্রহ্লাদ মহারাজকে প্রচার জিজ্ঞাসা প্রসার করলেন, করেছেন। বৎস ভগবানের তারাই কোলে বসে আছে কিন্তু পরম্পরাক্রমে প্রহ্লাদ সেই মহারাজ, শঙ্করাচার্যের পরে একজন তুমি আমার চলে কাছে গেলে বর আরেকজন প্রার্থনা হচ্ছে। করো। মহাদেবের স্বরূপ আর বলছে, গীতা প্রভু মাহাত্ম্য যিনি লিখেছেন তাহলে আদি শঙ্করাচার্য। আমি আপনার অঙ্কের মহাদেব উপরে গীতা বসে আছি আর মাহাত্ম্য আপনার এই স্বয়ং করকমল আমার পদ্মপুরাণে স্পর্শ বলেছেন। করছে মস্তক। মহাদেব রূপে উনি আমার পদ্মপুরাণে আর গীতা কোনো মাহাত্ম্য বর তো চাই বলেছেন। না। পরবর্তীতে ব্রহ্মা, আবার উনি শিব, সেই শঙ্করাচার্য ইন্দ্র, রূপে সেগুলি বরুণ, সরল করে লক্ষ্মী জগতে সবাই আপনার সামনে এই আবার তুলে করকমল ধরলেন। স্পর্শ করার জন্য আকাঙ্ক্ষী। আর সেই করকমল আপনি আমার এটা যে আমাদের মাথায় ইসকনে দিয়ে বই রাখছেন থাকে, ওই মস্তকে, গীতা মাহাত্ম্য, আমার ওটা আর তাহলে কোনো বর চাই না। পদ্মপুরাণের রেফারেন্স না? পদ্মপুরাণেরই রেফারেন্স, কিন্তু ওটা উনি পুনরাবৃত্তি তখন করেছেন। ভগবান নৃসিংহদেব বললেন, তারপরেও তুমি কিছু প্রার্থনা করো। গ্রন্থের মিশ্রণ আছে, তাই তো? তখন কারণ প্রহ্লাদ কি মহারাজ বলেছিলেন, আমাকে যদি পরবর্তীতে আপনি এটাকে বর আবার দিতে চান বাংলায় এই বর বয়ান দান করা করুন হয়েছে। যেন অনেক আমি জায়গায় গীতা মাহাত্ম্য বাংলা বয়ারে রয়েছে। সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করতে তো পারি জন্ম শঙ্করাচার্যের জন্মান্তর। লেখাগুলো কি অনেক কবি বাংলায় তর্জমা করেছেন। যত সময় যাচ্ছে সুবিধার্থে তাহলে বর চাইতেও শিখতে সেটাকে হবে, ভগবানের কাছে প্রার্থনা করতেও শিখতে হবে। কঠিন জিনিসগুলোকে সরল করে ভক্তিবিনোদ ঠাকুর হ্যাঁ। যেমন গানের আকারে দিয়েছেন। কারো কাছে কিছু চাইতে গেলে শাস্ত্রের হিসেব করে কথাগুলি চাইতে হবে। গানের আকারে পয়ার আকারে দিয়েছেন আমাদের সামনে। তো এরকম এক এক সময় উপযুক্ত একজন আচার্য ব্যক্তির কাছে আসেন, উপযুক্ত বর তারা চাইতে হবে। শাস্ত্রের কঠিন কঠিন সিদ্ধান্ত গুলোকে সরল পয়ার করে আমাদের সামনে তুলে ধরেন। রঘুনাথ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। উদার প্রভু, সর্ব এখানে যে আপনি বললেন যে এই যে আছে গীতা মুখবন্ধে, যে ভগবত গীতা আসলে কি, এই জিনিসটা আমাকে আরেকটু বুঝিয়ে দিন, আমি ঠিক বুঝতে পারলাম না। ভগবত গীতা আসলে কি মানে হচ্ছে ভগবত গীতার উদ্দেশ্য। উদার সর্ব এবেতই সেটা পড়ুন, না পড়লে হবে। প্রভুপাদের এত সুন্দর লেখাটা আপনি বুঝতে পারলেন না বললে তো হবে না। আপনি না বললে কি বুঝতে পারবেন? আপনাকে পড়তে হবে। বুঝতে পেরেছি একটু। ভক্তি বেদান্ত ডিগ্রি পেয়েছেন আর আপনি পড়ার সময় পেলেন না। আর এখন বুঝতে চাইছেন ভগবত গীতা আসলে কি কি। আচ্ছা, আর প্রভু রামানুচার্য কে ছিলেন? এই সকল ভক্তেরা রামানুচার্য শ্রী সম্প্রদায়ের একজন আচার্য সকলে নিঃসন্দেহে মহাত্মা। ছিলেন তিনি। চারটা বৈষ্ণব সম্প্রদায় যে রয়েছে। জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত, নিজস্ব একটা সম্প্রদায় রয়েছে, সেটা আমার মতে তিনি আমার আত্মস্বরূপ। লক্ষ্মীজির নিজস্ব সম্প্রদায় আমার রয়েছে, সেটা শ্রী অপ্রাকৃত সেবায় সম্প্রদায়। যুক্ত হয়ে তিনি ব্রহ্মার একটা নিজস্ব সম্প্রদায় সর্বোত্তম রয়েছে, সেটা ব্রহ্ম গতিস্বরূপ সম্প্রদায়। আমাকে লাভ করেন। এরপরে এই চার চতুষ্কুমারদের একটা শ্রেণীর নিজস্ব মধ্যে সম্প্রদায় ভগবান রয়েছে, সেটা কুমার ক্লাসিফিকেশন সম্প্রদায়। করে তো এই চারটা সম্প্রদায় হচ্ছে ভগবান
সর্বযুগের জন্য, সর্বকালের জন্য। তত্ত্বজ্ঞানীকে, তো মহাপ্রভু যখন এসে সম্প্রদায় তৈরি করলেন, এবং মহাপ্রভুর গৌরীয় তিনি সম্প্রদায়, ভগবানের তো অপ্রাকৃত নতুন পঞ্চম সেবায় সম্প্রদায় হয়ে গেল গৌরীয় সম্প্রদায়, কিন্তু নিষ্ঠা পঞ্চম সহকারে সম্প্রদায় যুক্ত বলে হয়েছেন, তার তাকে স্বীকার বেশি করবে। প্রাধান্য দিচ্ছেন। তাই মহাপ্রভু কি করলেন, নিজেকে একটা এই বাবার ব্রহ্ম 5টা সম্প্রদায়ের সন্তান অন্তর্গত থাকে, করলেন। মাধবাচার্য যাই বলুক ব্রহ্ম না কেন 5টা সম্প্রদায়ের, সন্তান কখনো ব্রহ্মা সমান থেকে শুরু সমান হলেও ব্রহ্ম সম্প্রদায়ের আচার্য হচ্ছেন পিতা মাধবাচার্য। মাতার অনুকম্পা লাভ করতে লক্ষ্মী পারে থেকে না। স্ত্রী সম্প্রদায় শুরু হলেও একটু লক্ষ্মী 19-20 স্ত্রী সম্প্রদায়ের থাকেই। আচার্য হচ্ছেন রামানুচার্য। তদ্রূপ একটু কম শিব বেশি থেকে থাকেই। রুদ্র আমি সম্প্রদায় তৈরি গতকালকে হলেও আলোচনা করেছিলাম রুদ্র যে ছেলেরা সম্প্রদায়ের দুর্বল, আচার্য হচ্ছেন অসহায়, আমার মনে হয় পিতা মাতার সেই সন্তানের প্রতি বেশি চতুষ্কুমার থেকে স্নেহ থাকে, কুমার ভালোবাসা সম্প্রদায় থাকে, তৈরি হলেও দৃষ্টি থাকে। কুমার হাজিরা সম্প্রদায়ের করে খেতে আচার্য পারে, মাস্টার ডিগ্রি পাস করে নির্বাচার্য। গেছে, ভালো চাকরি করে, বউ নিয়ে ঢাকায় থাকে, প্রতিষ্ঠিত বাবা এবং তার দিকে বহুল অত নজর প্রচার দেওয়ার করেছেন প্রয়োজন এই হয় না। মতবাদকে, সেই জন্য তারা আচার্য হয়েছেন। এই যে ব্রাহ্মণ আচ্ছা, দীক্ষার, হরিনাম হরে দীক্ষার কৃষ্ণ। ব্যাপারে যে প্রসঙ্গটা নিয়ে এসেছিলাম সেটাই। বিভুরঞ্জন। হ্যাঁ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। তো হরে কৃষ্ণ। আরো একটা সুন্দর শ্লোক সামনে পরে এসে গেছে। আসলে ভগবানের মনে হচ্ছে সৃষ্টি, প্রত্যেকটা শ্লোক সুন্দর, মায়াবাদ যেটা, সেটা প্রদানের উদ্দেশ্য প্রত্যেকটা শ্লোক ভালো। এই জায়গাটাতে তো যেহেতু 7:06 বেজে গেছে, আজকে আসলে আমরা উদ্দেশ্য ছিল অনেকে ব্যস্ত হয়ে যাবে, দরকার নেই। আমরা নাস্তিক্যবাদকে আগামীকাল খণ্ডন করার জন্য ভগবান 19 নম্বর বুদ্ধদেব শ্লোক রূপে দিয়ে শুরু এসে করব। তিনি নাস্তিক্যবাদ তাহলে আমরা মানে প্রচার ব্যাখ্যা বা করেছেন, বেদকে আলোচনাটা অস্বীকার ভালো হবে। করেছেন। শ্লোক আরো ভালো। শাস্ত্রকে অস্বীকার করে ভগবান স্বয়ং নাস্তিক্যবাদ জগতে প্রচার করেছেন। আসলে গীতা জমে গেছে, তখন গীতা পুনরায় ভালো লাগে, শাস্ত্রকে আমরা গীতা প্রতিষ্ঠা জানতাম করলেন নিরস সাবজেক্ট, শঙ্করাচার্য। কিন্তু গীতার এই মধ্যেও ভগবান যেখানে শাস্ত্র বা অস্বীকার ফিলোসফি করেছেন, যখন সেখানে শাস্ত্রকে as it প্রতিষ্ঠা is করা সামনে চলে আসে, যার তখন কার্য আসলে এখানেও সম্ভব নয়, ভালো যার কিছু দ্বারা আমরা সম্ভব নিতে নয়। পারি। তাই ভগবান শিবজিকে আদেশ দিলেন যে যে আমরা গত আমি ক্লাস, তো তার আগের বুদ্ধ ক্লাসে রূপে আমরা গিয়ে দেখলাম যে শাস্ত্র আসলে অস্বীকার করেছি, গীতার বাইরে থেকে শাস্ত্র কিছু জগতে জোশের প্রতিষ্ঠা মধ্যে করতে গেলে হ্যাঁ, একজন শুধু গীতার শক্তিশালী লাইন বাই কাউকে লাইন যেতে পড়া হবে, তা নয়, নাহলে প্রতিষ্ঠিত হবে না। সামঞ্জস্য রেখে দৃষ্টান্তপূর্বক কিছু বিষয় আনতে পারলে, উপস্থাপন করতে বিষ্ণুবানাম পারলে যথাসম্ভব গীতাও তাকে আদেশ উপাদেয় দিলেন হয়ে ওঠে। যেহেতু গীতা আছে আইন, আপনি যান গিয়ে শাস্ত্রকে জগতে প্রতিষ্ঠা করুন। যেহেতু সকলেই নাস্তিক, নাস্তিকদের মধ্যে শাস্ত্রকে প্রতিষ্ঠা করতে গেলে কৌশল অবলম্বন করতে হবে। তো সেই কৌশলটা উনি অবলম্বন করলেন মায়াবাদ। মায়াবাদ কৌশল অবলম্বন করে তিনি শাস্ত্রকে প্রতিষ্ঠা করে দিলেন। ঠিক আছে, যেমন আমরা আগামীকাল চেষ্টা করব। নাস্তিক্যবাদ বুদ্ধদেব বলে সমস্ত কিছু তো করতে হবে না, কারো কোনো ভগবত প্রশ্ন ধাম বলে কিছু নেই, আছে কি? ভগবান বলে কিছু নেই, কোনো কর্মফল নেই, কিচ্ছু নেই, কৃষ্ণপ্রভুর হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবকিছু চরমে নিয়েছিলেন শূন্য। দাদাবাবু? এটা নাস্তিক্যবাদ। ভগবান আছে, ভগবানের ধাম আছে, কর্মের কোথায় ফল আসেনি আছে, ক্লাসে? এই সবগুলোকে তিনি অস্বীকার করেছেন, মানে পুরো শাস্ত্রকে অস্বীকার করেছেন। অহিংসাটাই পরম ধর্ম, আর কিছু করতে হবে না, শাস্ত্র পালন করতে হবে না, বাদ দাও। অহিংসা নীতি অবলম্বন করা, ওটাই ধর্ম। অনেকে আছে এবং চরমে মাঝপথে সকলেই ক্লাসের থেকে চলে শূন্যে যাচ্ছে, বিলীন দুই একজন মনে হয়ে হচ্ছে, কারণ 7টাও কোনো কি কর্মফল পোষাচ্ছে না। কাউকে ভোগ করতে 1 হবে ঘন্টা না। ক্লাস নালে কি করে? পুরো শাস্ত্র বিরুদ্ধ আমরা সিদ্ধান্ত আমাদের স্বয়ং অনেক ভগবান বাকি, বুদ্ধদেব রূপে এসে এখনো প্রতিষ্ঠা। যেতে পারিনি। তো সেই জন্য সকলেই নাস্তিক হয়ে গিয়েছিলেন। বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক। তো বুদ্ধের অনুগামীদের পাষণ্ডী বলা হয়। যদিও ভগবান স্বয়ং বুদ্ধ রূপে এসেছেন, বুদ্ধদেব স্বয়ং ভগবান, কিন্তু তার অনুগামীরা সব পাষণ্ডী, কারণ তিনি বেদকে অস্বীকার করেছেন। তো শিবজি এসে এবার বেদকে সুজয় প্রতিষ্ঠা খুব করলেন। ব্যস্ত, সুজয় বাড়ি যাবে আজকে, সে প্রতিষ্ঠা সকাল করতে গেলে অনেক কালকে থেকে কৌশল ঘুরছে। অবলম্বন করতে হবে। সেই কৌশলটা অবলম্বন করলেন কালকে তিনি থেকে বোঝাচ্ছে তো এখনো মনে হয় মায়াবাদ 70% হয়নি। না, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই জগৎটা এটা মিথ্যা, রাজনীতি মনে নেই, কত কিছু মনে থাকবে না তোমার। একমাত্র সত্য বস্তু রয়েছে ব্রহ্ম, যার কোনো রূপ নেই, নিরাকার। আছে কার কোনো প্রশ্ন আছে? নিরাকার স্বরূপটাকে উনি এখন প্রতিষ্ঠা আমাদের করলেন। তো নিরাকার গৌরাঙ্গ স্বরূপ ক্লাসে প্রতিষ্ঠিত ঢুকলো, হলো, মানে নিরাকার স্বরূপটা হচ্ছে গৌরাঙ্গ। ভগবানের শরীরের জ্যোতি। তো একটা জিনিসকে শিবজি কোথায় ছিল সে? প্রতিষ্ঠা করলেন, মানে গৌরাঙ্গ শাস্ত্র প্রকারান্তরে তিনি প্রতিষ্ঠা করলেন যে শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মের অস্তিত্ব আছে, জগৎটা মিথ্যা, জগতের কোনো অস্তিত্ব